যেটা হচ্ছে 2 বিএইচকে যে ফ্ল্যাটের যে দাম সেই দামে আমরা 3 বিএইচকে বাংলো দিচ্ছি উইথ গ্যারেজ সমেত। এবার আপনি কি দেখাচ্ছেন? গ্যারেজ আছে, আচ্ছা রুমের বড় একটা জানালা পাঠিয়ে যাবেন, আচ্ছা প্লাস সিঙ্গেল জানালা, আচ্ছা। প্লাস এদিকে একটা ওপেন ব্যালকনি হয়ে যাচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেপার সব ওকে পাবে তো? কাস্টমাররা যারা আছে পেপার সব ওকে পাবে তো? অবশ্যই পেপার ওকে পাবে। কারণ হচ্ছে আমাদের পুরো জমি মানে যেগুলো ল্যান্ডওভার যে বাংলোগুলো হচ্ছে পুরো লোন অ্যাভেলেবেল। স্যার এখানে নাকি আপনারা খুব চিপেস্ট প্রাইসে বাংলো বিক্রি করছেন? হ্যাঁ, এখানে ঠিকই শুনেছেন, এখানে খুব চিপের প্রাইসে আমরা বাংলো দিচ্ছি এবং কি যেটা হচ্ছে 2 বিএইচকে যে ফ্ল্যাটের যে দাম সেই দামে আমরা 3 বিএইচকে বাংলো দিচ্ছি উইথ গ্যারেজ সমেত। গ্যারেজ সব? গ্যারেজ। আচ্ছা, আপনি মানে একদম চিপেস্ট প্রাইস, তাই তো? cheapest আর price। ডাউন পেমেন্ট কেমন হবে? ডাউন পেমেন্ট সামান্য ডাউন পেমেন্ট করলেই আপনি বাংলোর জন্য মানে পজিশন পেয়ে যাচ্ছেন, প্লাস এবং লোনের সুবিধাও আছে। আপনি লোন ছাড়াও আমি যদি মনে করেন যে আপনি লোনে যাবেন না, যদি আপনি মনে করেন যে না আমি পার্ট পেমেন্টে যাবো, সেই অপশনও আছে। আচ্ছা, আর প্রপার্টি পেপার সব ওকে তো? প্রথমে জিজ্ঞেস করি। অবশ্যই ওকে, না হলে তো আর লোন তো হবে না। একদম ঠিক, একদম ঠিক স্যার। বলছি স্যার এই বাংলোটা তাহলে প্রথমে কি দেখাচ্ছেন আপনি? বাংলো ফার্স্টে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেস। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডাইনিং প্লেস। হ্যাঁ, আর এখানে আপনি এগিয়ে আসুন। হ্যাঁ, এখানে আমাদের আছে একটা কিচেন আছে, ঠিক আছে? আচ্ছা, এটা কিচেন তাই তো? এটা কিচেন, ওপেন কিচেনের সঙ্গে ড্রয়িং ডাইনিং তাই তো? একদম কি বলেছেন। আচ্ছা, আর এটা সিঁড়ির কথা যেটা দেখছেন, এটা হচ্ছে আপনি স্টোর জায়গায় যে প্লেসটা আছে, এটা আপনি ভালোভাবে একটা স্টোর রুম করতে পারবেন। এটা একটা স্টোর রুমের জন্য তাই তো? একদম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা স্টোর করতে পারবেন। আচ্ছা, এবারে কি দেখাচ্ছেন? এবারে আসুন, এবারটা দেখতে পাবেন যেটা কমন ওয়াশরুম আছে। কমন ওয়াশরুমটা 5x8 হতে হবে নাকি? হ্যাঁ, একদম। আচ্ছা, আর এইদিকে আছে একটা বেডরুম। আচ্ছা এই দিকটা বলতে কোন দিকে? এটা সাউথ দিকে? সাউথ ইস্ট। সাউথ খোলা তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা বেডরুম পাচ্ছেন, এটা 11x11 তাই তো? হ্যাঁ। 11x11। আচ্ছা, একটা বেডরুমের সঙ্গে একটা ওয়াশরুম আর তার সঙ্গে ড্রয়িং ডাইনিং স্পেসের সঙ্গে ওপেন কিচেন দেখতে পাচ্ছেন, বিশাল বড়, প্রায় 1100 স্কোয়ার ফিট তাই তো নাকি? একদম 1100 স্কোয়ার ফিটের কাছে মানে বাংলোটা নিচে গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে 1100 স্কোয়ার ফিটের কাছে। আচ্ছা, এটা কত কাঠা জমির উপর রয়েছে? এটা আছে 2 কাঠা জমির উপরে আছে বাংলোটা। 2 কাঠা জমির উপর। আচ্ছা চলুন এবার আমাদের ফার্স্ট ফ্লোরটা দেখাবেন চলুন। আচ্ছা, দেখতে পাচ্ছেন নিচে কিন্তু মার্বেলস এর কাজ করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এবার আমরা ফার্স্ট ফ্লোরটা দেখব, তারপর আমরা প্রপার্টির লোকেশন, প্রাইস এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, উঠে মতো এই প্যাসেজটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি কিছু কাজের জন্য ব্যবহার করতে পারেন। ঠাকুরের রুম টুম হিসাবে ছোট স্পেস পেয়ে যাচ্ছেন বা কিছু করতে পারেন এখানে। আচ্ছা, এবার কি দেখাচ্ছেন? এবার একটা বেডরুম আছে। আচ্ছা, হ্যাঁ, যে বেডরুমটা একটা ওপেন ব্যালকনি আছে। আচ্ছা ঠিক আছে, যেটা সারা মানে সময় এটা খোলা পাবেন। আচ্ছা, এটা ওপেন ব্যালকনির সঙ্গে কিন্তু রুমটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ। আর আশেপাশে দেখছেন প্রচুর বাংলো, আমরা পরে আলোচনা করছি। আচ্ছা, এটা রুমও একই সাইজ হতে পারে নাকি? হ্যাঁ, 11x11। আচ্ছা, ওয়াশরুম আছে, 2 ওয়াশরুম আছে। এখানে একটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন আর তার সঙ্গে এখানেও একটা ওয়াশরুম, আর ওপরে কিন্তু লফটের জায়গাটা রয়েছে তাই তো? হ্যাঁ, এবার আপনি কি দেখাচ্ছেন? বেডরুম আছে। আচ্ছা, বেডরুমের বড় একটা জানালা পাঠিয়ে যাবেন, আচ্ছা প্লাস সিঙ্গেল জানালা, আচ্ছা। প্লাস এদিকে আবার একটা ওপেন ব্যালকনি হয়ে আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু খোলামেলা পুরো মানে একদম মানে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর এখানে বাংলো তৈরি হচ্ছে, আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর বাংলো তৈরি হচ্ছে। এবার কয়েকটা প্রশ্ন স্যার। বলুন। ফার্স্ট প্রশ্ন, এখানে পেপার সব ওকে পাবে তো? কাস্টমাররা যারা আছে পেপার সব ওকে পাবে তো? অবশ্যই পেপার ওকে পাবে। কারণ হচ্ছে আমাদের পুরো জমি মানে যেগুলো ল্যান্ডওভার যে বাংলোগুলো হচ্ছে পুরো লোন অ্যাভেলেবেল। লোন অ্যাভেলেবেল মানে সমস্ত পেপার ওকে তো? আচ্ছা, পেপার সার্চিং এর জন্য সময় দেন তো আপনারা? অবশ্যই। কাস্টমার যখন বুকিং করছে তখন কাস্টমার বুকিং এর সময় আমরা কাগজপত্র সব কিছু দিতে হচ্ছে, সে সার্চিং করবে। সার্চিং করে যদি মনে করে যে না সব কাগজপত্র ওকে আছে, তারপর উনি নেক্সট কাজে। আচ্ছা, এটা 2 বিএইচকে দামে 3 বিএইচকে বাংলো মানে এই প্রপার্টির কি ব্যাপারটা একটু যদি বলেন। আমি বলি, এই বাংলোর যে প্রাইসটা আমার এখানে রাখা হয়েছে, হ্যাঁ, বর্তমানে যে 2 বিএইচকে ফ্ল্যাটে যে দাম হয় সেই দামে আমরা 3 বিএইচকে বাংলো দিচ্ছি, প্লাস 2টো গ্যারেজ পেয়ে যাচ্ছে। আচ্ছা, কত কাঠা জমির ওপর কত কেমন কি বাংলো দিচ্ছেন স্যার? এই বাংলোটা দেখলেন, এটা হচ্ছে 2 কাঠা জমির উপর বাংলো। আচ্ছা, ঠিক আছে, কেউ চাইলে 1.5 কাঠা নিতে পারে? হ্যাঁ অবশ্যই 1.5 কাঠা 2 কাঠা আচ্ছা, নিতে পারে। হ্যাঁ। আচ্ছা, বাংলোগুলো কি সে নিজে বানাবে নাকি মানে আপনারা বানিয়ে দেবেন? বানিয়ে দিলে কেমন প্রাইস, জায়গা হলে কেমন প্রাইস, সেগুলো একটু খুলে বলুন স্যার। বলি, প্রথমত
হচ্ছে আপনি যদি বাংলো যদি আপনারা মানে আমাদের কাছে হ্যান্ড ওভার করেন, আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে আমরা 2 কাঠার উপর বাংলো আমরা 69 রুপিস 69 lakhs দাম রাখা হয়েছে। আচ্ছা আর যেটা হচ্ছে আপনি যদি ল্যান্ড নিয়ে আপনি নিজের মতো বাংলো বানাতে পারেন, আচ্ছা নিজের পছন্দ মতো, আচ্ছা সেক্ষেত্রে আপনি শুধু ল্যান্ডের দামটা দেবেন। ল্যান্ডের দাম কেমন আছে স্যার? ল্যান্ডের দাম আছে 14 লাখ পার কাঠা। 14 লাখ পার কাঠা। হ্যাঁ। আর সে এবার নিজের মতো করে বাংলো বানিয়ে দিতে পারে। হ্যাঁ, নিজের মতো বানাতে পারে। এখানে কোনো বাধা মানে এ নেই যে আপনাকে কোম্পানির চয়েস অনুযায়ী করতে হবে। আচ্ছা, সে নিজের মতো করতে পারে। অথবা আরেকটা অপশন আর গেছে কোম্পানি, আচ্ছা যেটা হচ্ছে আপনি মনে করেন যে আমাদের কাছে বাংলো আমাদের কোম্পানিকে হ্যান্ড ওভার করবেন, কোম্পানি বানিয়ে দেবে সেটা। যদি আপনার চয়েস বলেন যে আমি এই চয়েস মানে ডিজাইনে আমি বাংলো চাইছি, সেটাও কোম্পানি অপশন রেখেছে যে আপনার ডিজাইনে বাংলো হবে, কোম্পানিকে আপনি বলে দেবেন, সেই ডিজাইন করে দেবেন। আচ্ছা, এবার তাহলে প্রাইস কি রেখেছেন? 2 কাঠার ওপর কত, 1.5 কাঠার ওপর কত, সেগুলো যদি একটু বলেন ভালো হয়। 1.5 কাঠা করে বাংলোটা রাখা হয়েছে 59 লাখ, 59 lakhs। আর 2 কাঠা বাংলোটা রাখা হচ্ছে 69। আচ্ছা স্যার, এবার প্রপার্টির লোকেশনটা ভালো করে বলুন, যাতে সব জায়গায় লোকজন বুঝতে পারে, সবাই আসতে পারে। হ্যাঁ, এই লোকেশনটা হচ্ছে একদম ওয়েস্ট বেঙ্গলের একদম মেইন টাউনশিপ, মানে যেটা সবার পছন্দের জায়গা হচ্ছে নিউ টাউন। নিউ টাউন। নিউ টাউনের একদম অ্যাকশন এরিয়া 3 হুম। সাপুরজি বাস স্ট্যান্ডের কাছেই আমাদের লোকেশনটা। আচ্ছা, এবং আপনাদের টাইম টেবিল কি আছে? কখন ফোন করবে, কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে? এখন মোটামুটি ধরে রাখুন সকাল 8টার পর থেকে আচ্ছা, রাত্রি 8টা পর্যন্ত ফোন করতে পারেন হ্যাঁ, অবশ্যই। যে কোনো টাইম, তাই তো? এই টাইমে। তো থ্যাংক ইউ স্যার।